আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের উপর থেকে আল্লাহ তাআলা একজন গোলামের, একজন মুমিনের গুণ কি, কোয়ালিটি কি বর্ণনা করলেন। আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, শুধু শোনেন আজকের কথা। অহংকার করা যাবে না। আপনি যদি সম্পদের কারণে, গাড়ি বাড়ির কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে 22 তলা থেকে গাছতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে? একটু বলেন না যাবে? আপনারা করেননি না? আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে। ওলিয়া উলিয়া মাশাআল্লাহ, এরা অহংকার করে না। দেখবেন 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে কোটি কোটি টাকা, পয়সার গরমে এলাকার পাবলিক রে চিনেও না। কথা বলতে আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে, মানুষের দোকানে আর জমিতে কাজ কাম করে খায়। আছে না নাই? কে করতে পারে? এত আসতে বললেন, কে করতে পারে? এই জন্য অহংকার করা যাবে? আসতে বলবেন না, জোরে বলেন যাবে? খুব সংক্ষেপ করে বলতেছি, লম্বা লম্বা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? আসতে বললেন যে? এই যে যুবক ছেলেরা দাঁড়ায় রয়েছে, আসো আসো, শুধু দাঁড়াইয়া থাকতেছ, বসে রয়েছেন, ভালো কথা, দাঁড়াবেন না। একজন উঠবেন, দাঁড়াইবেন, আমরা কেউ আপনি এই কাম করছেন, যে কামে এতক্ষণ কইছি। আমরা কিন্তু পাবলিককে চিনে দিই। প্রস্রাবে ধরলেও যাইতে পারবেন না। আমার প্রস্রাবে ধরে না, কর না কেন? তা আমি তো যাই না। কিডনি নষ্ট হইতো না ওয়াজে বসে থেকে? কিডনি নষ্ট হয়ে যাবে একদিনে?
আর এখানে যদি গান কনসার্ট হয় 5 ঘন্টা বসে থাকবো, তখন কিডনি না ঠিক আছে, কিডনি ঠিক আছে, গান শুনতেছে তো এখন কিডনি ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? আসতে কইবেন না, কি দিব? সালাম। কি দিব? উঠবেন না, শুধু মনোযোগ দিয়ে শুনেন আর কাগজে লিখে রাখেন। সালাম দিলে এখানে আমরা 1 মিনিট কথা বলব। কোন ঘরে যদি স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহর রাসূল বলছেন এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা আল্লাহ নিজে খুলে দিবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি একটু জোরে আওয়াজ করে সালাম দেয়, মেশকাত বাবু তিব্বে ও রেখাক, ডাক্তার এবং ডাক্তারি, রাসূল বলছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাকে মুক্ত করে দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম রাসূলের পাক ঘরে আসতেছেন, আমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতাম, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি তখন ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মাজান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমার জিন্দেগিতে নবীজিকে, আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ, এটা আগামী কালকে কইল। নবীজি যদি নিজের স্ত্রীদের সালাম দিতে পারছেন আগে, বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সরকারে কায়নাত, নবী রাহমাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, তো আপনারা পারবেন না? তো সত্য কথা কোন, তো বউরে সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না। কিন্তু মিথ্যা কথা বললে আমরা সব বইলে দিব। বলেন বউরে সালাম দেননি। ও বাবা, আপনি একজন, তো বিয়ে কি একজনে করছে? বলেন সালাম দেন না কেন? স্ত্রীকে সালাম দেন না কেন? একটু বলেন বাবা, আমরা কথা বলতো। কি করে? শর্মা, মানে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা! বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন মারে তখন লজ্জা কই থাকে? এমন মায়ের মারে আজকালকে গ্রামে শুনছি, মাঝে মাঝে তো শুনি পাবলিক কয়, এমন মায়ের মারে গ্রামে, মারতে মারতে বউরে কয় তুই আমারে আব্বা কো, তুই বাপ কো। বউ মায়ের খাইতে খাইতে হচ্ছে আমার বাপ আমারে ছেড়ে দেয়। হে তালাক দিতে দিতে রাগের ঠেলায় তালাক দেখো, তোরে তো তালাক দিছি, তোর বাপরেও তালাক দিছি, তো বেড়া মানুষরে কেমনে তালাক দিবা? কিন্তু দিতেই আছে। সমাজ কত নোংরা হয়ে গেছে। এই জন্য বাবা, পরিবারের দিন নিয়ে যেতে হবে। রাসূল পাক যদি নিজের বউরে সালাম দিছেন, আপনারাও দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না? বরকত দিবেন কে? মোহাব্বত পয়দা করে দিবেন কে? স্বামী স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিবেন কে? এজন্য সালাম দিবেন তো, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায়, আপনারা দেখেন, এই যে এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা কইতেছে রে বাবা 70 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ কইব বুড়া বাহিরে কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। সালাম দেওয়া লাগবে। এই জন্যে বাবা সালাম দিবেন কোন? ইনশাআল্লাহ। বলেন না সকলে ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, তোমরা কি তা বিয়া করছো? তোমরা তো বিয়া করতে আরো 10 বছর বাকি। হ্যাঁ, এখনো ইনশাআল্লাহ রেডি, কিন্তু আমি যারা কয়তে চাইতেছি হেরা কয় না। আমি যাদের জন্য এই ওয়াজটা শুরু করলাম এদের বলাইতে পারতেছি। আমার বন্ধুগণ, এই জন্যে আজকের থেকে সালাম দিবেন কোন? ইনশাআল্লাহ। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা আমার এই জামাইটারে কোন ভূতে ধরলো আজকে, জীবনে সালাম দেয় নাই, আজকে দেখি আপনি আমারে সালাম দিলেন। বলবেন বউ আমারে কোনো ভূতে ধরে নেই, হুজুর ওয়াজ করছে আজকে এই যে লাউখোলা পুরাতন হাট কোহিনুর জামে মসজিদে হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি, আর কিছু না। বউরে আপনি সালাম দিবেন তো ইনশাআল্লাহ, আজকের থেকে দিবেন তো না? সালামের কথা কইছি, ওখানে কইতো না। ইনশাআল্লাহ জোরে করেন, ইনশাআল্লাহ জোরে করেন। মাঝে মাঝে গড়রে যদি সুন্দর করতে চান, আপনার ঘর থেকে শাহজালালের মতো সন্তান যদি জন্ম দিতে চান, তাহলে মাঝে মাঝে গড়ে গেলে বউরে মোহাব্বত করে মাঝে মাঝে হাতে তুইলা মুখে উঠে খাওয়াইয়া দিয়ে নিজের হাতে বউরে মাঝে মাঝে। কেউ কিছু কয় না, আমি কিন্তু ওয়াজ করতেছি, এটা হাদিস। খুলেন তিরমিজি, শামাইলে তিরমিজি। আম্মা জান আয়েশা বলছেন আমার মনেই পড়ে না রাসূল পাকের ঘরে আসার পরে আমার হাত দিয়ে খাবার খেয়েছি, পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছে আমরা দুইজন মানুষ, ঘরে মাত্র বালিশ একটা, এক বালিশে দুইজন ঘুমাইতাম, এক বিছানা, এক কম্বল, একটা প্লেট, একটা গ্লাস, সবই একটা একটা মানুষ, কিন্তু দুইজন। কি ভালোবাসা ছিল তাদের ঘরে। হোয়াইট ডোর নাই, আলমারি নাই, শোকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, মিল মহব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আর আমাদের ঘরে সব আছে, অভাব নাই, কিন্তু মহব্বত আর ভালোবাসা নাই। এই জন্য একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা কন না কেন? কে? এটা ইউক্রেন, এটা রাশিয়া, মধ্যখানে বর্ডার দিছে, এখানে আসা যাবে না। কথা বলেন না কেন? এই পরিবারে শান্তি তো আশা করা যায় না। কষ্ট পাচ্ছেন আমার কোথায়? আমার জিন্দেগিতে সংক্ষেপ আজকে করতেছি ভাই, আমার দেরিতে উঠানোর কারণে, নাইলে কিন্তু একবারে লম্বা করে ওয়াজ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। সারা রাত আসেননি আপনারা? একটু হাত তুলে দেখান না কারা কারা যাইবেন গা। আমি তো যাইবেন গা কইছি। এই যে আপনাদেরকে সচেতন করতেছি, রসুল মাঝে মাঝে মজা করতেন, মানে একটু সচেতন করতে চাইছিলাম যে আসলে এরা ঘুমাইছে না সোজা গেছে। কষ্ট নিয়েন না, মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। কিন্তু আমি জানি আপনারা যদি স্ত্রীর মুখে কোনো খাবার দেন, আমার মনে হইতেছে বউ খাইতো না, বউ মনে করবো আমার বিষ খাওয়াইতেছে, আর একটা বিয়ে করতে চায় বিষ খাই মেরে ফেলাইতেছে। কারণ আপনারা যে কন্ডিশন করে করছেন, বউ বিশ্বাস করে না। এই জন্যে স্ত্রী এমন হইছে, সারাদিন যে কাপড় পরে কাজ কাম করে ঘরে, ময়লা, দুর্গন্ধ, গাম লাগানো, এইটা পইরেই স্বামীর কাছে বস্তার মতো শুয়ে থাকে। কথা বলেন না কেন? আর সব থেকে পরিপাটির দামি যে জামা, ওইটা ওই দিন পরে, যেদিন স্পেশাল গেস্ট আছে, স্বামীর চাইতে তো বড় গেস্ট নাই। যেদিন পার্কে যায়, মার্কেটে যায়, ওই দিন দামি ড্রেস পরে, আর স্বামীর সামনে ঘুরা না, এটাই এর কারণ আপনি নিজেই। কথা বলেন না কেন? এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করা দরকার আছে না নাই? জীবনে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, কার সাথে? জীবনে যা চাইবেন তাই পাইবেন। আপনারা কি চান যে আমরা পৃথিবীতে বাইচা, পৃথিবীতে বেঁচে থেকে জান্নাতের স্বাদ নিতে চাই? চাননি? চাননি যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো কিন্তু আমরা জান্নাতের স্বাদ নিতে চাই? তাহলে এই পৃথিবীর কারো সাথে সম্পর্ক না করে, যুবকদেরকে বলছি ভাই, তোমরা প্রেম ভালোবাসা এগুলো বাদ দাও। এই বুয়া মেয়েদের পিছনে দৌড়ে লাভ নাই। তুমি যেই মেয়ের পিছনে জীবন যৌবন নষ্ট করতেছ, 10 বছরের প্রেম, পুরা জিন্দগির সব হিসাব নিকাশ, সব পয়সার পিছনে ইনভেস্ট করছো, এই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপের মুখে চুনকালি দিছ, এই মেয়ের সাথে সম্পর্ক করে বিদেশ থেকে মা বাপকে টাকা না দিয়ে ওই মেয়ের বাড়িতে পাঠাও, মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপকে দুই চোখে দেখতে পারেন ওই মেয়ে ছাড়া। যুবক, তুই জানিস না যার জন্য এত কিছু করছো, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না।
ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ যারা আসতে পেরেছেন যারা বসতে পেরেছেন আল্লাহ পাক যাদেরকে আসবার এবং এই মুহূর্ত পর্যন্ত বসবার তৌফিক দিয়েছেন সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, মনে হয় অসুবিধা হচ্ছে, আপনাদের খুব ঘুম পাচ্ছে, আপনাদের কোনো ডায়াবেটিসের সমস্যা হচ্ছে? কোনোটাই না, তাহলে আওয়াজ হবে না কেন? সকলে বলেন এই জবান দিয়েছেন কে? এই যে পিছনে যারা বসছে এরা তো সব জোয়ান দেখতেছি। এই যে তোমরা করছো না কেন ভাই? তোমাদের কি মোবাইলে মিস কল আসছে? তোমরা এত দূরে বসছো কেন? সারা জীবন শুনছো, কাছে আসো, পাশে থাকো। কত টেলিভিশনে কত প্রোগ্রাম দেখলা, কাছে আসার গল্প শুনলা, ক্লোজ আপ ওয়ান দেখলা, আজকে কাছে আসো না কেন? কাছে থাকো, পাশে থাকো। আমরা এভাবেই পাশাপাশি কাছাকাছি থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই না? চাই না? এভাবে কেন মাঝে মাঝে ফাঁকা ফাঁকা? এটা কেন কেমন জানি মনে হচ্ছে যে এটা কি কোনো সৌন্দর্য নাকি, না কোনো ডিজাইন, না কোনো আর্ট, আমি বুঝতে পারছি না। কাছে আসে, বেশি কথা বলবো না, কিন্তু আশা করছি আমরা মিলে মিশে কিছু কথা শুনবো। আসেন, কাছে আসেন। যারা দূরে থাকবেন আমরা কিন্তু কোনো চিন্তা করতে পারি যে এরা কারা, আসলে এরা দূরে কেন, এরা কি কোনো অপরাধী কিনা, না এরা মনে ভাবতে পারে না। আমরা অনেক কিছু মনে করতে পারি। এই তো মাশাআল্লাহ, এই তো কাছাকাছি চলে আসছেন, কত ভালো লাগতেছে। সকলে বলতে হবে কথা, সকলে আওয়াজ করে বলবেন, কারণ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে।
একা একা ভালোবাসলে মানুষ পাগল করে। দুই তিনজন এক জায়গায় বসে আছে, একজন একা একা কথা বলতেছে, মানুষ করে পাগল। তো আপনাদেরকে আমাকে দেখে পাগল মনে হইতেছে? কিছু কয় না, আমার মনে হচ্ছে আপনারা আমি পাগল। তাহলে কথা বলবেন না ইনশাল্লাহ? বলেন না, একটু বলেন না, সবাই বলেন না ইনশাল্লাহ। এখন এই পিলারের এদিকে আওয়াজ হইছে, আর এরা তো কইছেই না। এরা চিন্তা করতেছে আমরা কইতামই না, নেটওয়ার্ক কম। আমার মনে হইতেছে কিছু কি তা রোহিঙ্গা ঢুকছে নিচে। যাক, কথা কিন্তু বলতে হবে। কথা বললে আমরা একসাথে কথা বলবো, আপনাদের ভাল লাগবে। কিন্তু আমরা চমৎকার একটা আলোচনা নিয়ে আসবো যে মিলেমিশে জান্নাতে কেমনে যাওয়া যায়, সবাই কেমনে এভাবে চলে চলে জান্নাতে যাওয়া যায়। এই জন্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। সকলে জুড়ে বলেন, এই জবান দিয়েছেন কে? এবার একটু আমি তো মসজিদে বসে বসে চিন্তা করতেছিলাম, আল্লাহ এরা কি কোনো গুরুস্থানে মরা মানুষকে বসে রয়েছে হুজুরের সামনে, এরা কথা কয় না কেন? আমি তো পারবো না কথা না বললে। মাশাআল্লাহ, মুরব্বী যারা আছেন বাবা, জীবনে তো বহুত বিড়ি টানছে, বিড়ি সিগারেট টানতে টানতে জিব্বা কলিজা যা আছে সব কালো করে দিচ্ছেন। জীবনে কত চিল্লাচিল্লি করলেন মাঠে ময়দানে, কত নেতার পিছনে পুরা জিন্দেগি স্লোগান দিয়েছে। নেতা আছে যেখানে আপনি আছেন সেখানে, আজকে নেতা বাড়িঘর ফালাইয়া জঙ্গলে, তুমি কেন এখানে? কথা বলছেন না কেন? এই দেশের কোটি কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, নিজের সন্তানদেরকে বিদেশে পড়িয়ে এই দেশের ছাত্র জনতাকে তাদের পিছনে পিছনে ঘুরিয়ে আজকে যারা এদের অস্তিত্ব বাংলাদেশকে বিলীন করতে চেয়েছে, এই পথে এই ফ্যাসিস্টদেরকে আজও যারা সাপোর্ট করে, এদের পক্ষে কথা বলে, মনে রাখবেন এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মনে রাখবেন, এই সমস্ত নোংরামি যারা করে, সমাজকে যারা বিকারগ্রস্ত করে দেয়, যুবকদের হাতে কাগজ আর কলম, শিক্ষার ভয় না ধরিয়ে এই বৃহত্তর শরীয়তপুরের এমন এলাকা আছে প্রত্যেকটা ঘরে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ঢুকে পড়েছে। এই সমস্ত শয়তানি, এই সমস্ত নাফরমানি যারা করে জওয়ানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, এর এই দেশের তরুণদেরকে শিক্ষার প্রতি নিয়ে যায় নাই। কারণ মনে রাখবা জওয়ানেরা, শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতে আরো বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু আফসোসের বিষয়, আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে শুধু চাঁদাবাজি, শয়তানি, ডাকাতি, চুরি, ছিনতাই এগুলোই সমাজকে ভরপুর করে দিয়েছিল। জুলাই আগস্টের বিপ্লবের পরে ওই আগের মতোই চুরিও আছে, ডাকাতিও আছে, ছিনতাই আছে, শুধু মানুষটা পাল্টাইছে। এখন আসতে কইবেন কেন? বলেন, আবার বলেন, ঠিক কিনা বলেন? ওই মানুষটা পাল্টাইছে, চুরিটা আগের জায়গায় আছে, আগের মতোই ছিনতাই, ডাকাতি সবই আছে, টেন্ডারবাজিও আছে, বাজারে চাঁদাবাজিও আছে, শুধু মানুষটা পাল্টাইছে। মনে রাখবেন, এই মানুষ পাল্টাবার জন্যে আর একটা নির্বাচন দেওয়ার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই। 20-30 হাজার ছাত্ররা পঙ্গু হয়ে বাসায় পড়ে থাকে নাই। হাজারের উপরে এই দেশের তরুণ ছাত্ররা যারা পড়লে এই দেশকে অনেক উপরে নিয়ে যেত, জীবন দিয়েছে, মুখ চেতিয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র এই বদমাইশ আর চাঁদাবাজির জন্য নয়, পুরো সিস্টেমকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা বলেন? এই সিস্টেমের পরিবর্তন আমরা চাই। আমার কথা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে তো জিন্দেগিতে আইতামই না তো, কিন্তু কথা শুনতে হবে কিছু। কষ্ট নিয়েন না বাবা, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। একসাথে জান্নাতে যেতে চাই, ইনসাফের পথে চলতে হবে। আপনি আপনার সন্তানের দিকে তাকান, ওরা এই যে ছাত্ররা জীবন দিয়েছে, ওরা সংসদে যাওয়ার জন্য নয়, তাদের পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে, কেউ দাঁড়ায় না, কেউ প্রতিবাদ করছে না, তারা দাঁড়িয়ে গিয়েছে। কারণ জালেম যত বড়,
আল্লাহ তাআলাকে তাকে ধ্বংস করবার জন্য অস্ত্র ব্যবহার করে তত ছোট। কথা বুঝেন নাই? জালেম যত বড় হয় রবের অস্ত্র ছোট। রবের অস্ত্র নমরুদ মহাপরাক্রমশালী, বিশাল ক্ষমতার মালিক নমরুদ, আল্লাহ তার বিরুদ্ধে ব্যবহার করেছে ল্যাংড়া মশা। ঠিক কিনা বলেন? ফেরাউন বিশাল ক্ষমতাশালী, আল্লাহ তার কিচ্ছু করে নাই, শুধু পানিতে চুবাইছে। কথা বলেন না কেন? এই দেশে যারা ফ্যাসিস্টকে জন্ম দিয়েছে, এই দেশে পাবলিকের পয়সা পকেটের টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে যায়, আজকে তাদের বিরুদ্ধে আল্লাহ বড় অস্ত্র দেয় নাই, শুধু স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে লাগিয়ে দিয়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়েছে। আজও যারা এই পথে চলবে, এই দেশের লক্ষ লক্ষ যুবক আছে, ওই ফ্যাসিস্টদেরকেও তাড়িয়ে দিবে। ঠিক কিনা বলে? আমরা এই সমস্ত শয়তানে চাই, আমরা চমৎকার একটা দেশ চাই, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ, সমৃদ্ধশালী একটা দেশ আমরা চাই। আমার মনে হয়, আমার বুঝ হওয়ার পরে যতবার এই রোডে প্রোগ্রামে আইসি, আমার জীবনে এই যে শরীয়তপুরের রাস্তা, আল্লাহ কত কিছু হইল, সেটা শরীয়তপুরের রাস্তার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এটা কি উগান্ডা নাকি, তা এটার অবস্থার পরিবর্তন হয় না, কত আসে আর যায়, সব হয়, কিন্তু এই রাস্তা হয় না। কথা বলেন না কেন? আমার কথা কষ্ট পাইলেন? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা কষ্ট পাইছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো কথা শুরু করিনি, শুধু আপনাদেরকে একটু দেখতেছি যারা ঘুমাইতেছে কিনা। আমার বন্ধুগণ, কষ্ট নিয়েছেন? এই জন্য যুবকদেরকে বলছি, ভাই তোমাকে আমাকেই দাঁড়াতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে, এই সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই মাদক দূর করতে হলে, এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হলে তোমাকে আমাকেই দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? গতকালকে আপনারা দেখেছেন এই যে ছাত্র সমন্বয়কদের, বিপ্লবী ছাত্র সমন্বয়ক সার্জিস হাসনাত, তার চুনতি থেকে আসার সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, পরিকল্পিত হোক আর যেভাবেই হোক, আজকে দিনে আবার সেটা করা হলো। এগুলো হবে কেন? হুজুরদেরকে প্রত্যেক বছর রাস্তায় ডাকাতি করা হবে কেন? প্রত্যেক বছর ওয়াজ থেকে যাওয়ার সময় হুজুরদের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাদেরকে পরিকল্পিত হত্যা করতে হবে কেন? এই সমস্ত বাদ দিয়ে একটা শান্তির দেশ চাই, যেই দেশে একজন নারী সারা রাত ঘুরে বেড়াবে, কেউ চোখ তুলে থাকাবে না, যেই দেশের ছাত্র যুবকেরা সারা দিন স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, কেউ তাদের কাছে চাঁদা চাইবে না, যেই দেশের ব্যবসায়ীরা রাত দিন স্বাধীনভাবে ইনসাফের মতো ব্যবসা করবে, কেউ তাদের কাছে চাঁদা চাইবে না, এমন একটা রাষ্ট্র আমরা চাই। এই সমাজকে বিনির্মাণ করতে হলে আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে। খুব সংক্ষেপ আজকের প্রোগ্রাম যারা চমৎকার আয়োজন করেছেন, আমি সংক্ষেপই আলোচনার দিকে চলে গেলাম। এই জন্য বন্ধুগণ, আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, আমি একটু খুব সংক্ষেপ কথা বলবো, বেশি বলবো না। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাহলে আমরা আলোচনাকে সংক্ষেপ করে শেষ করব। আমাকে সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সকলে মানুষ? আবার বলেন মানুষ? কেমনে বুঝলেন? আপনি যে অন্য কোনো প্রজাতির প্রাণী নয়, আপনি মানুষই হুবহু, এটা বুঝলেন কেমনে? বলা লাগবে তো, আজকে তো আইছেন, পুরো লাইফটা কি বলছি, আপনি আমি মানুষ কেমনে বলেন? বলে কিছু কয় না। রব বলেছেন কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদাল, বরং কুকুরের চাইতে আরো খারাপ।
যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু চরিত্র কুকুরের মতো, যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় তাদের চরিত্র হিংস্র জানোয়ার বাঘের মতো। তারা দেখতে যতই মানুষ হোক, রব বলেছেন এরা কুকুরের চাইতে আরো খারাপ যদি তাদের চরিত্র ভালো না হয়। কথা বুঝছেন? আপনাদের কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা, খুব সংক্ষেপ করে বলতেছি, সামনের ওয়াজটা বুঝবেন। 2 নম্বর জিজ্ঞাসা, আমরা যারা এখানে বসেছি সকলে মুসলমান? বলেন কেমনে বুঝছেন? এরা কথা কয় না কেন? উনি বলছে আমরা ইসলাম ধর্ম পালন করি, আর কারো কিছু একটু বলে কোন দিন আনছো? কত তোমার তারিখটা কত? যেদিন ইমান আনছো তারিখটা কত? ইমান আনছি বলেন, একজন বলেন। এতগুলো মানুষকে বলবেন না? আত্মসমর্পণকারী তো জানি, তো করছেন নি? এরা চিন্তা করতেছে কোন জাতির নাম কোন, আর বিপদে পড়ে যেতেছি কোন জাতির নাম করলে বাস। আবার বন্ধুগান, আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম, আপনারা মনে করতে পারেন। আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না। আপনাদের কমন সেন্সের কাজ, শুধু জেনারেল নলেজের দরকার নেই, কমন সেন্স, আল্লাহ প্রদত্ত জ্ঞান যেটা, এডুকেশনের কোনো দরকার নাই। আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিয়ে একটু চিন্তা করেন তো। আপনারা বলেছেন আমরা মুসলিম, এই সেই হাবিজাবি। আমি আপনাদের কাছে জানতে চাই, শুধুমাত্র কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? বলেন, ইসলামিক স্টাডিজে অনেক মুসলিম ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু বাইবেল পড়ে না? পড়ে না? যারা স্টাডিজে পড়বে, ইসলামিক স্টাডিজে, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি বলতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে PhD ডিগ্রি নিয়ে ডক্টর হয়, তারা কোরআন হাদিস কম জানে না বেশি জানে? একটু বলেন বাবা, তারা কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাহলে যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন ইসলামিক স্টাডিজে পড়ে, কোরআন হাদিস গবেষণা করে, PhD ডিগ্রি নিছে, তারা মুসলিম? তারা মুসলিম? তারা কালিমা জানতো না? বলে না, জানতো না? তারা কোরআন হাদিস পড়ে নাই, তারা গবেষণা করে নাই, এরপরে মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার, গবেষণার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন শিক্ষার গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। বুঝছেন তো? এতটুকু। আপনারা কে বলেছেন আমরা নামাজ পড়ি? এই যেখানে কে বললো আমরা নামাজ পড়ি, আমরা আত্মসমর্পণ করি যে যেন মুসলিম? আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুমিন পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রব কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো তার সালাত পালনকারী ব্যক্তি নামাজিকে অশ্লীলতা থেকে বাঁচাবার কথা ছিল, অশ্লীলতা থেকে বাঁচাবে। এখন নামাজও পড়ে শয়তানিও করে। কথা বলেন, এগুলো এলাকায় নাই শরীয়তে। আল্লাহ বলেছেন কোরআনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। আমার রাসূল পাকের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের মতো পাগড়িও পরেছে, রাসূলের বুকের সঙ্গে বুক লাগাইছে, মাঝে মাঝে ইকামত দিছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। ওই বেচারা
ইন্তেকাল করবার পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তাকে কাফন দিয়েছেন। রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি। আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের সঙ্গে বুকটা লাগাইছে, রাসূলের পিছনে সালাত পড়েছে, রাসূলের পবিত্র জুব্বা নিয়া কবরে রাসূল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? আপনার কথা বলতেছেন। দেখেন আমি এমন কোন আলোচক না বাবা, আল্লাহর ওয়াস্তে বলতেছি যে আমি বইলেই যাবো, আপনারা কিছু বুঝলে কি বুঝলেন না আমি জানি, আপনারা না বুঝলে আবার বলবো, ওই কথার উত্তর না দিলে আবার বলবো, যতক্ষণ উত্তর পাইছে ততক্ষণ আবার বলবো। কারণ আমি এখানে এত কোটি মানুষ থাকতে আল্লাহ আমাকে এখানে বসাইছে। কিয়ামতের দিন যদি বলে কিরে গোলাম তোরে বসাইছিলাম না চেয়ারে, তুই যে কোরআনের কথা বলছিলি আমার গোলাম বুঝলো কিনা একবার জিজ্ঞাসা করলেন, তুই তো তোর টাইমটা শেষ করে আসলে, জবাব দে, সময় নষ্ট করলে কেন? তো আমি বিপদে পড়তে চাই না, আমি এই কাজের লোক না। কথা না বুঝলে আবার বলবো, না বুঝলে যতক্ষণ না পাবলিক থেকে ফিডব্যাক পাইছি ততক্ষণ এক কথা আবার বলবো। মানে রাখবেন এই যে লোকটা রাসূলের মুসল্লি হওয়ার পরেও আল্লাহ বলতেছেন জাহান্নামী। অপরাধ তার মুখে যা বলতো, বাহিরের বেশভূষায় যা আছে, ভিতরে তার বিশ্বাস ছিল না। আর ভিতরে যেই জিনিসের বিশ্বাস ছিল বাহিরে তার প্রকাশ ছিল না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। তার নাম মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল রাসূলের মুসল্লি হইয়াও কই গেছে? সবাই বলা লাগবে কোথায়? অপরাধ ভিতর আর বাহির, আবার বলেন ভিতর আর বাহির মিল না। এই যে আপনারা দেখতে তো অলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কি সুন্দর দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে। পকেটে তসবিও থাকতে পারে, কোন পীর সাহেবের মুরিদ হইতে পারে, ভালো কথা, কি সুন্দর দেখতে লাগতেছে। এই যে আপনাদের বাহিরের যে বেশভূষা মাশাআল্লাহ, তো ভিতরে যে কত নম্বর সিরিয়ালে আছে এটা একমাত্র আপনি নিজেই কইতে পারবেন। কথা বলেন না কেন? এজন্য ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, এই ভাবভঙ্গি ধরেই জান্নাতে যাওয়া যাবে না। রব কিয়ামতের দিন পরীক্ষা নেবেন দুনিয়ায়। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তো এই দিলের পরীক্ষা নেবেন। রাসূলের অনেক সাহাবী ছিলেন, জুব্বা ছিল না, পাগড়ি ছিল না, কাপড় তো নাই, এক কাপড়, স্ত্রী পরলে স্বামী গড়তে থাকতেন, স্বামী পরলে স্ত্রী গড়তে থাকতেন। তাদের কোনো কাপড় নাই, তাকবার কোনো ঘর নাই, দিলটা বড় ভালো ছিল, রব তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আর কত মানুষের বাহির বড় সুন্দর, ভিতরের কিচ্ছুর ঠিক নাই, সুযোগ থাকবার পরও জান্নাতে যেতে পারে নাই। এই জন্য বাহিরের ভাবভঙ্গি তো মাশাআল্লাহ ভালো, ভিতরের খবরটা একটু নেওয়া দরকার। একটু বলেন না? তাহলে একটু আমরা দেখি তো, আপনারা কি বলেন? দেখতাম না আমরা একটু দেখি। এগুলোই ওয়াজ। আমরা যতক্ষণ ভালো মানুষ না হবো এই ওয়াজ চামড়ার উপরে থাকবে, ভিতরে যাবে না। আর যুবক যারা ঠিক ঠিক কইতেছে তোমরা একটু বসো, খারাপ তোমরা যে জনমের খারাপ হয়েছে এটাও আমি কিছু কইব ইনশাআল্লাহ। এজন্য একটু আমরা একটু বসি, দেখি আল্লাহ কি করে। আমার বন্ধুগণ, আপনারাই আমাকে বলছেন যার ভিতর বাহির মিল নাই তার নাম, সবাই বললে খুশি হব, মুনাফিক। আপনারাই কইছেন। আপনারা বলেন তো আমরা নামাজ পড়ি না মসজিদে? নামাজে গিয়া মসজিদে হুকুম মানি কার? সবাই বলেন কার? আর তরিকা মানি কার? রাসূলের। তরিকা মানি কার? আমরা নামাজে গিয়া সূরা ফাতিহা পড়ি কার হুকুমে, কার তরিকায়? আমরা রুকু আগে দেই না সেজদা আগে দেই? হুকুম কার? তরিকা কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? আচ্ছা কোন তো আমরা হাত কি এখানে বান্ধি না ওখানে? এই হুকুমটা কার?
তরিকাটা কার? রাসূল। তো অর্থ দাঁড়ালো আমরা মসজিদে গিয়া যা করছি, মসজিদে ঢুকে আমরা যা করছি সকল কাজে কর্মে হুকুম মানছি আল্লাহ, সকল কাজে কর্মে তরিকা মানছি রাসূলের। আল্লাহরে বলছি আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি আসমান জমিনের রব, তুমি রহমান রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আমরা সত্য কইলাম, এই নামাজের দাঁড়াইয়া কইলাম ইয়াকা নাবুদু, একমাত্রই তোমার ইবাদত করছি এবং করব। ও ইয়াকা নাস্তাইন, সাহায্য এখনো চাচ্ছি, ভবিষ্যতেও চাইব, সব সময় একমাত্র তোমার কাছে। আল্লাহ এত কিছু বলার অর্থ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হারামের পথে চালাইও না, সুদ ঘুষের পথে চালাইও না, শয়তানি বদমাইশির পথে চালাইও না, এক পথ নেতার পিছনে চালাইও না, লিডারের রাস্তায় চালাইও না, এক পথ আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীর পথে চালাইও না, সিরাতে মুস্তাকিম, ওই পথ ইহতিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলে মানুষ নিয়ামত পাইছে, পুরস্কার পাইছে, ওই পথে চালাও। আল্লাহ বলেন ঠিক আছে, সব নামাজে ঠিক মতো করছে, কোনো কথাই বাকি রাখে নাই, সকল কাজে কর্মে আল্লাহর হুকুম, সকল কাজে কর্মে রাসূলের তরিকা, ঠিকঠাক মতো নামাজ পড়া সালাম ফিরাইয়া এই বেচারাই মসজিদ থেকে বাইরেইয়া নিজের মেয়ের গায়ে হলুদ করে। কথা কন না কেন? এত আসতে বলবেন না, জোরে বলেন। এই বেচারাই মসজিদ থেকে আল্লাহর কাছে সব সুন্দর করে কইয়া বাজারে গিয়ে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এই মুরব্বী মসজিদে আল্লাহর কাছে সব কিছু সুন্দর করে বইলা গ্রামের পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। এটা বলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? আসতে বললে কিন্তু বলবো আপনি হেই কামলা বলেন, মিল আছে? যার ভিতর আর বাহির মিল নাই, ভিতরের কাজে বাহিরের কাজে মিল নাই, মসজিদের ভিতরের কাজে আর বাহিরের কাজে মিল নাই, তার নাম বলেন, তার নাম। এখন আপনারা কোন, আপনারা কি এখন আর কয় না, নিজের কথা কয় না। চিন্তা হাসার জিনিস নয়, চিন্তা করেন। আমি আগেই বলছি আলোচনা করব আপনার কমন সেন্স। আল্লাহ প্রদত্ত যে বেরিয়ে চিন্তা করেন, কিরে মসজিদে গিয়ে তো সব আল্লাহর কাছে সত্য সত্য কইলাম, তাহলে যেই হুকুম কোরআনের মসজিদে আছে এটা ব্যবসায় নাই, এটা বিয়া শাদিতে নাই, রাসূলের তরিকা চলাফেরায় নাই, রাসূলের তরিকা লেনদেনে নাই, রাসূলের তরিকা ওজনে কম দেওয়া বেশ দেওয়াতে নাই, তাইলে মসজিদে গিয়ে হুকুম সব ঠিক মতো মানলেন, তরিকা ঠিক মতো মানলেন, বাহিরে এসে মানলেন না, তো ওই মুসল্লির মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? মিল আছে। তার নাম কি? এখন আপনারাই জানেন আপনারা কি। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? আরেকটু সহজ করে বুঝাই, যদি কেউ থাকে যে বুঝছে না, তাহলে কইব হুজুরের কথা কিছুই বুঝলাম না, আরেকটু পরিষ্কার করে যেন আরেকটু বুঝতে পারে, যেন বিপদে না থাকে। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক লোক বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন। আল্লাহর কসম করে বলি, অনেক 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আছে যার নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার। ঠিক কিনা জুড়ে বলেন? নাই না আছে? বলেন নাই না আছে? আল্লাহ বলেছেন যে সুদের কারবার করে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, যে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, সে তুই সমাজে মানুষ দাবি করে চলবার কোনো কথা নয়। কথা বলেন না কেন? এমন আল্লাহর ওলি নাই সমাজে? কি আল্লাহর ওলি তসবিহ পড়ে, মসজিদে বৈশা তাহাজ্জুদের লম্বা নামাজ রাত্রবেলা পড়ে, কি আল্লাহর ওলি, কিন্তু হে কিন্তু কামলা, সুদের কামলা। কথা বলেন না? আল্লাহর ঘটনা কিরে বাটপার, পুরা জিন্দিগি পাবলিকে সুদের কারবার কইরা, পাবলিকে ঠকাইয়া, পাবলিকের জায়গা জমি সব নিজের নামে নিয়া, হজে গিয়া কাবার গিলাফ ধরে খামতেছে। আল্লাহ কই কিও বাটপার, পাবলিকে ঠকাইয়া সুদ খাইয়া এখন আমারে বয়স হয়ে গেল ঠকাইতা। আমি জানি আমার কথা আপনারা কষ্ট পাইতেছেন,
যে হুজুর তো একটু আমরা মনে করছিলাম মনে একটু আরেক কিছু কইব, কোন দিকে উল্টো পাল্টা কথা কয়। আমি জিন্দিগিতে আইতাম না, কোনো নিয়ত নাই, কিন্তু আজকের ওয়াজটা শুনেন, হয়তো আমারও দায়িত্ব আদায় হলো, আপনার হক আদায়। সমাজ আপনি আমি নষ্ট করেছি, সব খারাপ না। এলাকায় যারা এলাকার মুরল, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতবর, অনেক এলাকায় মাতবর আছে যার হাতে 500 টাকা ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা শয়তান ছিলেন না। এই যে মসজিদের উন্নয়ন কল্পে আমার ভাই কত সুন্দর একটা প্রোগ্রামে আয়োজন করলো, কত সুন্দর একটা প্রোগ্রাম, ভালো কথা। কিন্তু আপনারা ম্যাক্সিমাম এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম এলাকায় খবর নেন, দেখবেন ম্যাক্সিমাম এলাকায় মসজিদের সভাপতি সুদখোর। কথা কয় না কেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, আবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, পাবলিকের সম্পত্তি ঠকায়া খাইছে, মানুষের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইছে, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল বুঝে। ঠিক কিনা বলেন? এগুলা সমাজে নাই, বলেন নাই না, শুধু বলেন নাই। এখন বুঝতেছেন নি সমাজ ভালো না খারাপ? আপনারা আমার কষ্ট কি জানেন না? আপনারা শয়তান ছিলেন না, আপনারা শয়তান ছিলেন না। শয়তান মারার জন্য আপনারা মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে, যে হজের নিবন্ধন সময় বাড়াইয়া দিয়েছে, আর একটু সময় পাইবেন, 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়। হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। মারতে হয়নি, যারা হজে গেছেন তো মারা লাগে না? যেই শয়তানরে মক্কায় পাথর মারতে গেছে, শয়তান ছিলেন না। কত হজের আগের হজে দেখলাম না, হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে বোধ হয় রাগ উঠতে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগিয়ে রাখছে, 10 লাখ খরচ করে আইছে তোর জুতা দিয়ে। আমি আপনাদের কাছে সবিনয় জানতে চাই, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান জিন্দিগিতে জাজিরা এলাকায় শরীয়তপুরে কোনদিন সুদের কারবার করছে? এলাকায় কোনদিন দেখছিলেন? কথা কোন আইছিল কোনদিন? এলাকায় কোনদিন ছান্দাবাজি করছে? কথা বলেন না কেন? এলাকায় ফেন্সিডিল আবার কারবার করছে? কারো জায়গা জমি নিজের নামে দখল করছে? কারো মেয়ের নিয়ে পার্কে গেছে? কিচ্ছু করে না। শয়তান এইগুলো এখান থেকে সেখানে কিচ্ছু করে না। এখন আপনারা বলেন, যেই শয়তান সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? আসতে কইলে কিন্তু খবর। যেই শয়তান সুদের কারবার করে, মক্কায় না এলাকায়? যেই বেচারা পাবলিকের জায়গা জমি দখল করে, মক্কায় না এলাকায়? যেই বেচারা এলাকা সান্দাবাজি করে, মক্কায় না এলাকায়? যে আরেকজনের মেরে নিয়ে পার্কে যায়, মক্কায় না এলাকায়? যে এক কাপ রং চা খাইয়া বিচার করে, মক্কায় না এলাকায়? তাহলে শয়তান ধরা পড়ছে মক্কায় না এলাকায়? আবার বলেন, জুতা মারবেন মক্কায় না এলাকায়? তাহলে ওখানে কেন? কথা কন। সুতরাং কেউ যদি শয়তানি করে, অন্যায় করে, দুঃখাবাজি করে, পাবলিকের হক মেরে খায়, জুতা যদি মারতেই হয় মক্কায় নয়, এলাকার বদমাইশ আর চোরদেরকে আগে মারা দরকার। ঠিক কিনা বলে? খারাপ মানুষ এলাকায়, জুতা মারে গে মক্কায়। খুব খারাপ পাইলেন, খুব খারাপ পাইলেন। আল্লাহ জানে এদের ভিতরে কি ঘটতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, এই যে কথাগুলো বলতেছি, বাবা সমাজ কত নোংরা। আপনারা বলেন, সমাজ কি এভাবে থাকতো? এটা ভালো হওয়া দরকার। এই যে আপনারা এখানে বসে রয়েছেন, অনেক মুরব্বী এখানে আছে, রাগ করেন না। সম্পত্তি বন্টন করতে গিয়া ঠিক মতো নিজের ছেলেদেরকে ভাগ 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 করে সম্পত্তি দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় না। আসেনি এখানে? আমি জানতে চাই, ওই যে আপনি নিজের মেয়েরে দিলেন না, ছেলেরে দিলেন, মেয়েরে কই মা তোর জন্য বাপের বুক ভরা দোয়া আছে। আল্লাহ খো বাটপা, খো
কস কি? তুই মেয়ের হক মারছস, তোর দোয়া কবুল করতো কেনা? কথা বলেন না কেন? কোন বান্দার হক মাইরা খাইলে রব তো আগেই বলে দিছে তিলকা হুদুদুল্লাহ, আমার নির্ধারিত সীমারেখা হইল তুমি পাবলিকের হক মারবা, আমি মাফ করব না। তুমি আমার হক যদি মাইরা খাও দেখতে পারি আমি, কিন্তু পাবলিকের হক মারলে আমি জানি না। তুমি নিজের মেয়ের হক মাইরা কয়ে তোর জন্য দোয়া আছে, কাবার গিলা ভেবে রাখ, আল্লাহ আমার মেয়ের দিকে একটু তাকাইও। আল্লাহ কই তুইও তো থাকাস না। কথা বলেন না কেন? বাবা জান্নাতে তো সহজ নয়, এত সোজাসুজি না যে কইলাম আর গেলাম। হকগুলো আগে দেন। এরপরে অনেক আছেন এখানে বিয়ে শাদী করছেন, কিন্তু বউর মোহরের পয়সা এখনো বউরে দেন নাই, আছে না? এই ওয়াজ করতাম না, এই মহিলা প্যান্ডেল আছেন না, তাহলে বাচ্চা গেছেন গা, তাহলে তো লাইফ শেষ হয়ে যেত আজকে। মহিলাদের মোহরের টাকা দেন না কেন? হ্যাঁ বাবা, বিয়ে একটা যে করছিলেন বউরে, এর মোহর দেওয়া তো ফরজ, নামাজ রোজার মতো ফরজ। এই মোহরের উপরে ভিত্তি করে কিন্তু আপনার বিয়েটা চুক্তি হয়েছে। বিবাহ একটা চুক্তির নাম। আল বাইউ ইয়ানআকিদু, বাই'আ এবং আন নিকাহু ইয়ানআকিদু বিল ইজাব ওয়াল কবুল। বিবাহ সংগঠিতই হয় একটা চুক্তির দুইটা শব্দে। আপনি যে চুক্তি করলেন, বউর পয়সা দিলেন না, পয়সা নাইতে বিয়া করছিল কেন? রোজা রাখলে না? তো শুনছি অনেক জায়গায় অনেক স্ত্রী আছে যারা এই স্বামীদেরকে মাফ করে দেয়, মোহরের পয়সা মাফ করে দেয়। অনেক আছে না? এখানে আসুনি মাফ করে দিছে বউ? কেউ নাই এখানে যে মাফ করে দিছে বউ? থাকলে বরকতি হাতটা দেখাও না যে আমার বউ আমার মাফ করে দিছে। এই দুই তিনজন আর একটু উঠান না, দেখি না কয়েকটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি আমিও যে আপনাদের কলিজার টুকরা বউ আপনাদেরকে মাফ করে দিছে। কিন্তু আমার দুঃখ ওই জায়গায়, বাবা আজকে রাত্রে যদি এর তালাক দেন, তা কালকে সকালে লাভে আসলে আপনার কাছে দাবি করবে। কথা বলে দেখেন, আজকে রাত্রে তালাক দিয়ে দেখেন সকালেই মোহর দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে কই মাফ হইছে? মাফ তো হয় নাই। মাফ হইলে সকালে চায় কে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, জোরে পড়ে না আমিন। টাকাটা দিয়ে দিয়ে যাক, আমরা সামনের দিকে যাই, বেশি কষ্ট দিব না, লম্বা করবো না। রাত্রে তো কত হয়েছে? 11:30 হয়েছে, 11:30। কষ্ট হচ্ছে? এই যে আপনারা চলে আসছেন, বসে রয়েছেন, এই জন্য কথা বলতেছি। কষ্ট হচ্ছে? আমরা সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শুনুন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপর থেকে আল্লাহ তাআলা একজন গোলামের, একজন মুমিনের গুণ কি, কোয়ালিটি কি বর্ণনা করলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, শুধু শোনেন আজকের কথা। অহংকার করা যাবে না। আপনি যদি সম্পদের কারণে, গাড়ি বাড়ির কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা?
আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে বাসতলা থেকে গাছতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে? একটু বলেন না যাবে? আপনারা করেননি না? আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, ওলিয়া উলিয়া মাশাআল্লাহ, এরা অহংকার করে না। দেখবেন 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে কোটি কোটি টাকা, পয়সার গরমে এলাকার পাবলিক রে চিনেও না। কথা বলতে আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে, মানুষের দোকানে আর জমিতে কাজ কাম করে খায়। আছে না নাই? কে করতে পারে? এত আসতে বললেন, কে করতে পারে? এই জন্য অহংকার করা যাবে? আসতে বলবেন না, জোরে বলেন যাবে? খুব সংক্ষেপ করে বলতেছি, লম্বা লম্বা। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে? আসতে বললেন যে? এই যে যুবক ছেলেরা দাঁড়ায় রয়েছে, আসো আসো, শুধু দাঁড়াইয়া থাকতেছ, বসে রয়েছেন, ভালো কথা, দাঁড়াবেন না। একজন উঠবেন, দাঁড়াইবেন, আমরা কেউ আপনি এই কাম করছেন, যে কামে এতক্ষণ কইছি, আমরা কিন্তু পাবলিককে চিনে দিই। প্রস্রাবে ধরলেও যাইতে পারবেন না। আমার প্রস্রাবে ধরে না, কন্যা কেন? তা আমি তো যাই না, কিডনি নষ্ট হইতো না ওয়াজে বসে থেকে? কিডনি নষ্ট হয়ে যাবে একদিনে। আর এখানে যদি গান কনসার্ট হয় 5 ঘন্টা বসে থাকবো, তখন কিডনি না, ঠিক আছে, কিডনি ঠিক আছে, গান শুনতেছে তো এখন কিডনি ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? আসতে কইবেন না, কি দিব? সালাম। কি দিব? উঠবেন না, শুধু মনোযোগ দিয়ে শুনেন আর কাগজে লিখে রাখি, সালাম দিলেন। এখানে আমরা 1 মিনিট কথা বললাম। কোন ঘরে যদি স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহর রাসূল বলছেন এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা আল্লাহ নিজে খুলে দিবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি একটু জোরে আওয়াজ করে সালাম দেয়, মেশকাত বাবু তিব্বে রেখা, ডাক্তার এবং ডাক্তারি, রাসূল বলছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাকে মুক্ত করে দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম রাসূলের পাক ঘরে আসতেছেন, আমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতাম, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি তখন ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মাজান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমার জিন্দেগিতে নবীজিকে, আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ, এটা আগামী কালকে কইল।
নবীজি যদি নিজের স্ত্রীর সালাম দিতে পারছেন আগে, বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সরকারে কায়নাত নবী রাহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, তো আপনারা পারবেন না? তো সত্য কথা কোন, তো বউরে সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। মিথ্যা কথা বললে আমরা সব বইলে দিব। বলেন বউরে সালাম দেননি। ও বাবা, আপনি একজন, তো বিয়ে কি একজনে করছে? বলেন সালাম দেন না কেন? স্ত্রীকে সালাম দেন না কেন? একটু বলেন বাবা, আমরা কথা বলবো। কি করে? শর্মা মানে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা! বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন মারে তখন লজ্জা কই থাকে? এমন মায়ের মারে আজকালকে গ্রামে শুনছি, মাঝে মাঝে তো শুনি, পাবলিক কয় এমন মায়ের মারে গ্রামে, মারতে মারতে বউরে কয় তুই আমারে আব্বা কর, তুই বাপ কর। বউ মায়ের খাইতে খাইতে হচ্ছে আমার বাপ আমারে ছেড়ে দেয়। হে তালাক দিতে দিতে রাগের ঠেলায় তালাক দেখো, তোরে তো তালাক দিছি, তোর বাপরেও তালাক দিছি, তো বেড়া মানুষরে কেমনে তালাক দিবা? কিন্তু দিতেই আছে। সমাজ কত নোংরা হয়ে গেছে। এই জন্য বাবা, পরিবারের দিন নিয়ে যেতে হবে। রাসূল পাক যদি নিজের বউরে সালাম দিছেন, আপনারাও দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না? বরকত দিবেন কে? মোহাব্বত পয়দা করে দিবেন কে? স্বামী স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিবেন কে? এজন্য সালাম দিবেন তো, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায়, আপনারা দেখেন না? এই যে এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা কইতেছে রে বাবা 70 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ কইব বুড়া বাহিরে কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। সালাম দেওয়া লাগবে। এই জন্যে বাবা সালাম দিবেন কোন? ইনশাআল্লাহ। বলেন না সকলে ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, তোমরা কি তা বিয়া করছো? তোমরা তো বিয়া করতে আরো 10 বছর বাকি। হ্যাঁ এখনো ইনশাআল্লাহ রেডি, কিন্তু আমি যারা কয়তে চাইতেছি হেরা কয় না। আমি যাদের জন্য এই ওয়াজটা শুরু করলাম এদের বলাইতে পারতেছি। আমার বন্ধুগণ, এই জন্যে আজকের থেকে সালাম দিবেন কোন? ইনশাআল্লাহ। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো মা আমার এই জামাইটারে কোন ভূতে ধরলো আজকে, জীবনে সালাম দেয় নাই, আজকে দেখি আপনি আমারে সালাম দিলেন। বলবেন বউ আমারে কোন ভূতে ধরে নেই, হুজুর ওয়াজ করছে আজকে এই যে লাউখোলা পুরাতন হাট কোহিনুর জামে মসজিদে হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি, আর কিছু না। বউরে আপনি সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে দিবেন তো না? সালামের কথা কইছি, ওখানে কইতো না। ইনশাআল্লাহ জোরে করেন, ইনশাআল্লাহ জোরে করেন। মাঝে মাঝে গড়রে যদি সুন্দর করতে চান, আপনার ঘর থেকে শাহজালালের মতো সন্তান যদি জন্ম দিতে চান, তাহলে মাঝে মাঝে গড়ে গেলে বউরে মোহাব্বত করে মাঝে মাঝে হাতে তুলে মুখে উঠে খাওয়াইয়া দিয়ে নিজের হাতে বউরে মাঝে মাঝে। কেউ কিছু হয় না। আমি কিন্তু ওয়াজ করতেছি, এটা হাদিস। খুলেন তিরমিজি, শামাইলে তিরমিজি। আম্মা জান আয়েশা বলছেন, আমার মনেই পড়ে না রাসূল পাকের ঘরে আসার পরে আমার হাত দিয়ে খাবার খেয়েছি, পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছে, আমরা দুইজন মানুষ, ঘরে মাত্র বালিশ একটা, এক বালিশে দুইজন ঘুমাইতাম, এক বিছানা, এক কম্বল, একটা প্লেট, একটা গ্লাস, সবই একটা একটা মানুষ, কিন্তু দুইজন। কি ভালোবাসা ছিল তাদের ঘরে! হোয়াইট ডোর নাই, আলমারি নাই, শোকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, মিল মহব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আর আমাদের ঘরে সব আছে, অভাব নাই, কিন্তু মহব্বত আর ভালোবাসা নাই। এই জন্য একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়ে। কথা কন না কেন?
কে? এটা ইউক্রেন, এটা রাশিয়া, মধ্যখানে বর্ডার দিছে, এখানে আসা যাবে না। কথা বলেন না কেন? এই পরিবারে শান্তি তো আশা করা যায় না। কষ্ট পাচ্ছেন আমার কোথায়? আমার জিন্দিগিতে সংক্ষেপ আজকে করতেছি ভাই, আমার দেরিতে উঠানোর কারণে, নাইলে কিন্তু একবারে লম্বা করে ওয়াজ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। সারা রাত আসেননি আপনারা? একটু হাত তুলে দেখান না কারা কারা যাইবেন গা। আমি তো যাইবেন গা কইছি। এই যে আপনাদেরকে সচেতন করতেছি, রসুল মাঝে মাঝে মজা করতেন, মানে একটু সচেতন করতে চাইছিলাম যে আসলে এরা ঘুমাইছে না সোজা গেছে। কষ্ট নিয়েন না, মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। কিন্তু আমি জানি আপনারা যদি স্ত্রীর মুখে কোনো খাবার দেন, আমার মনে হইতেছে বউ খাইতো না, বউ মনে করবো আমার বিষ খাওয়াইতেছে, আর একটা বিয়ে করতে চায় বিষ খাই মেরে ফেলাইতেছে। কারণ আপনারা যে কন্ডিশন করে করছেন, বউ বিশ্বাস করে না। এই জন্যে স্ত্রী এমন হইছে, সারাদিন যে কাপড় পরে কাজ কাম করে ঘরে, ময়লা দুর্গন্ধ গাম লাগানো, এইটা পইরেই স্বামীর কাছে বস্তার মতো শুয়ে থাকে। কথা বলেন না কেন? আর সব থেকে পরিপাটির দামি যে জামা, ওইটা ওই দিন পরে, যেদিন স্পেশাল গেস্ট আছে, স্বামীর চাইতে তো বড় গেস্ট নাই, যেদিন পার্কে যায় মার্কেটে যায় ওই দিন দামি ড্রেস পরে, আর স্বামীর সামনে ঘুরা না, এটাই এর কারণ আপনি নিজেই। কথা বলেন না কেন? এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করা দরকার আছে না নাই? জীবনে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, কার সাথে? জীবনে যা চাইবেন তাই পাইবেন। আপনারা কি চান যে আমরা পৃথিবীতে বাইচা, পৃথিবীতে বেঁচে থেকে জান্নাতের স্বাদ নিতে চাই? চাননি? চাননি যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো কিন্তু আমরা জান্নাতের স্বাদ নিতে চাই? তাহলে এই পৃথিবীর কারো সাথে সম্পর্ক না করে, যুবকদেরকে বলছি ভাই, তোমরা প্রেম ভালোবাসা এগুলো বাদ দাও। এই বুয়া মেয়েদের পিছনে দৌড়ে লাভ নাই। তুমি যেই মেয়ের পিছনে জীবন যৌবন নষ্ট করতেছ, 10 বছরের প্রেম, পুরা জিন্দগির সব হিসাব নিকাশ, সব পয়সার পিছনে ইনভেস্ট করছো, এই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপের মুখে চুনকালি দিছ, এই মেয়ের সাথে সম্পর্ক করে বিদেশ থেকে মা বাপকে টাকা না দিয়ে ওই মেয়ের বাড়িতে পাঠাও, মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপকে 2 চোখে দেখতে পারেন ওই মেয়ে ছাড়া। যুবক, তুই জানিস না যার জন্য এত কিছু করছো, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি ভুল জায়গায় পা দিয়েছ। এই জন্য আল্লাহর ওয়াস্তে সম্পর্ক কার সাথে? এই আলোচনা গুছিয়ে নিতে আসতেছি। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আজকে আপনাদেরকে যেদিকে নিয়ে যেতে চাই, পৃথিবী পাবেন, পড়েন না সুবহান। এই কথা বলে যে আলোচনার দিকে যাচ্ছি, আপনারা শুধু বসেন, হয়তো আমার আপনার জিন্দগির পুরা কামিয়াবি আর সফলতা চলে আসতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। চলার পথে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারেন, ভালো যদি আল্লাহকে বাসতে পারেন, পৃথিবীতে যা চাইবেন তাই মৃত্যুর আগে পেয়ে যাবেন। রাসূলে পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার দিকে যাই। হযরতে ফাতেমা তখন পর্যন্ত ছোট, বিয়ে শাদী হয় নাই। চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। একদিন 2 দিনের সম্পর্ক না, সম্পর্ক প্রায় 1 যুগের কাছাকাছি পৌঁছে গেল। মেয়েটার সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক অনেক দিনের। মেয়েটাও হযরত ফাতেমাকে আমানতদার মনে করে, চিরবিশ্বস্ত মনে করে। পৃথিবীতে ফাতেমার মতো বড় ভালো মানুষ তার চোখে আর কেউ নাই। দুনিয়ার জমিনে ফাতেমার মতো ভদ্র মানুষ তার কাছে আর নাই। ওই ইহুদির মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। ফাতেমার চরিত্র
আদর্শ দেখে মেয়েটা অভিভূত হয়ে গিয়েছে, তখন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওই মেয়েটা একদিন তার বাবার বাড়িতে গিয়েছে, ইহুদি ডাক দিয়া বলেছে, মেরে মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা কি বলতে চাই। ও আমার মেয়ে, তোমার বয়স কম হয় নাই মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। ও মা, এই দেশের, এই জমানার, এই দেশের সব থেকে বড় পয়সাওয়ালা ইহুদির এক ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচন করেছি। মারে, ছেলের যেমন পয়সা আছে, ছেলে দেখতেও তেমন সুন্দর, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, আপনার কথা আমি সহ্য করতে পারি নাই। আপনি আগামী কালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন, সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া দুনিয়ার কোন মানুষের সঙ্গে পরামর্শ করে নাই, দৌড়াইয়া দৌড়াইয়া চলে গিয়েছে হযরতে ফাতেমার কাছে। ডাক দিয়ে বলেছে, বোন আমার, আজ আমি তোমার কাছে এসেছি, এই দুনিয়ার একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই, জীবনের একটা ফাইনাল বিষয় জানতে চাই। ও ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এই দেশের এক বড় শিল্পপতির ছেলেকে পাত্র নির্বাচন করেছে, ছেলেটা যেমন পয়সাওয়ালা, দেখতেও তেমন সুন্দর, তুমি বলো না আমি কি ওই ছেলেকে বিয়ে করব? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। মেয়ে বলছে, ফাতেমা, আমার জানা মতে এতদিন পর্যন্ত তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে, কোন মানুষকেই তুমি খারাপ পরামর্শ দেও নাই, চমৎকার পরামর্শ দিয়েছ। আমি এই পৃথিবীতে তোমার চাইতে আমানতদার কাউকে মনে করতে পারি না। আমার বাবা বলেছে, বিশ্বাস করতে পারি না, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে চাই না। আমি জানি তুমি মুসলিম, আমি ইহুদি, কিন্তু আমার চোখে তোমার মতো আমানতদার আর নাই। এই পৃথিবীতে তোমার মতো ভদ্র কোনো মেয়ে আমি পাই নাই, যে জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই। তোমার কাছে এসেছি, বলো না, আমাকে পরামর্শ দাও, আমি কি ওই ছেলেটাকে বিয়ে করব? ফাতেমা ডাক দিয়ে বলেছেন, বোন রে, বাবারা কোনো সময় মেয়েদের খারাপই চায় না। আমার মন বলছে, তোমার বাবা যেহেতু তোমার জন্য ছেলে ঠিক করেছে, ওই বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য হয়তো বড় কোনো কল্যাণ বাকি আছে। মেয়েটা ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি বলেছ এই জন্য আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, তুমি আমাকে বলেছো, আমার কোনো আপত্তি নাই। বোন, তুমি বলেছ এই বিয়েতে আমি এই জন্য রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে, তোমার আবার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো, আমার দেখা মতে এই পৃথিবী একমাত্র আমানতদার তুমি, একমাত্র ভদ্র বিশ্বস্ত মেয়ে তুমি। আমার শর্ত হলো, আমার বিয়েতে যদি তুমি যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়া তুমি যদি সৃষ্টিকর্তার কাছে আমার জন্য কল্যাণ কামনা করো, এই শর্তেই শুধু আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, কি বললাম? আমি যদি তোমার বিয়েতে যাই, তোমার মান সম্মান থাকবে না, তোমার বাবার আত্মীয় স্বজনেরা বলবে মুসলমান কেন আসছে, আমার বাবাকেও মানুষ গালি দিবে, ফাতেমা কেন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেল, এই জন্য আমি যেতে পারবো না। ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি কি চাও একটা মেয়ে আজকে সুসাইড করে মরে যাক? তুমি কি চাও আমি আজকে দুনিয়া থেকে বিদায় নেই?
এই পৃথিবীতে তোমাকে ছাড়া যে আমার কিছুই চলে না। ফাতেমা, তুমি যত কথাই বলো, তুমি যদি আমার পাশে না বসো, পৃথিবীর কোন ছেলেকে কিন্তু আমি বিয়ে করব না। আমি হয়তো মরে যাব, নচেত আসমান জমিন ভেঙে যাবে, এভাবেই জীবন কাটাইয়া দিব, কোন ছেলেকে বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, কি বুঝাতে চাই? মেয়েটা বাবার বাড়িতে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, আব্বা জান, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা, ওই ছেলের পয়সা আছে কিনা আমি জানতে চাই না, ছেলে দেখতে সুন্দর কিনা তাও জানতে চাই না, ছেলের কি আছে তাও আমি জানতে চাই না। ও বাবা, আমি বিয়েতে রাজি। ইহুদি বড় খুশি হয়ে গিয়েছে, আমার একটা মাত্র মেয়ে, আমার এই পৃথিবীতে পয়সার অভাব নাই, আমার মেয়েটা বিয়েতে রাজি, এর চাইতে বড় খুশি আর নাই। এবার ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এমনি এমনি রাজি হই নাই, আমার একটা শর্ত আছে। ইহুদি বলতেছে, মা তোমার শর্ত কি? বাবা, আমার শর্ত হলো, আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি। এই কথাটা শুনে ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, চিৎকার করে বলছে, মেরে, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করবো, আমি বেঁচে থাকতে হতে পারে না, প্রয়োজন বোধে তোমাকে কোন ছেলের কাছে বিয়ে দিব না, আজীবন তোমাকে এভাবে রেখে দিব, এরপরে ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলেছে, আব্বা জান, এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমার কথার উপরে কোনো কথা বলি নাই বাবা, প্রতি সেকেন্ডে তোমাকে মেনেছি, আজ তোমাকে একটা কথা আমি জানাইয়া দিতে চাই, ও বাবা, আমার বিয়েতে যদি আপনি ফাতেমাকে আসতে বাধা দেন, আসমান জমিন ভেঙে যেতে পারে, পৃথিবী টুকরা টুকরা হয়ে যেতে পারে, ফাতেমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করব না। আল্লাহু আকবার বললেন, আরো জোরে বলেন না। কথাগুলো চিন্তা করেন, ইহুদি চিন্তা করতেছে, আরে একটা মাত্র মেয়ে, বিয়ে যদি না দিতে পারি মান সম্মান তো থাকে না। এবার ইহুদি কৌশল করছে, ষড়যন্ত্র করে কৌশল করে বলে, মা, তুমি আমার একটা মাত্র মেয়ে, একটা কথা বলছো, বাপ না মাইনে তো পারি না, তুমি বলছো তোমার বিয়েতে ফাতেমা আসবে, আমার আপত্তি নেই, আসো, কিন্তু মা, আমার শর্ত আছে। আমার শর্ত হলো, তোমার বিয়েতে এই পৃথিবীতে যাদেরকে আমি দাওয়াত করেছি সবাই কোটি কোটি টাকার দামি গহনা, অর্নামেন্ট, জুয়েলারি, কাপড় পরে আসবে, সোসাইটি মেনটেন করে আসবে, সামাজিকতা মেনটেন করে আসবে, সব পয়সাওয়ালার ছেলে মেয়ে। আর ফাতেমা তো গরিব বাপের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার মতো ঘর নাই, পুরাতন ছেঁড়া কাপড় পরে। ও যদি তোমার বিয়েতে আসে পুরাতন কাপড় পরে, মান সম্মান ইজ্জত বলতে থাকবে না। মারে, আমি এক শর্তে রাজি, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় একটা নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির কথা হলো, চিন্তা হলো, ফাতেমা কাপড়ও পাবে না, আসতে বলেন আসতে। এটা ইহুদির চক্রান্ত, সে সিদ্ধান্ত নেন। মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন, খুব সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনে, বোন, তুমি আমার বিয়েতে যাও, বাপ চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, এক শর্তে, তুমি আমার বিয়েতে গেলে একটা নতুন পোশাক পরে যাইতে হবে। ফাতেমা হাও মাও করে কাঁদতে শুরু করলে, বোন রে, আমি এমন এক বাপের ঘরে জন্ম নিয়েছি, মাসের পর মাস চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, 3 বেলা 1 বেলা খাবার পাই না, কিন্তু আমি বাপের উপরে কোনো অভিমান করি না, আল্লাহর কাছে আমি কোনো কথা বলি না,
কারণ দুনিয়ায় কষ্ট করে চলতে চায়, আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে আমি খুশি। আমার বাবা তো আমাকে কাপড় দিতে পারছে না, আমি নতুন পোশাক কোথায় পাবো? বোন তুই আমাকে ক্ষমা করে দে, আমি কাপড়ও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে, বলছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও নির্ঘাত আমি মরে যাবো, আমি মরে যাবো, তোমাকে ছাড়া বিয়েতে বসতে রাজি। ফাতেমা বলছেন আমি কোথায় কাপড় পাবো? চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, একটা মেয়ে তো কিছুর পরে পরামর্শ করছে কার সাথে বলেন, কার সাথে? আর আমাদের দেশে, আমি সংক্ষেপ করে বলতেছি, আমাদের দেশের মেয়েদেরকে বাপ যদি ডাইকা বলে মা তোমার তো বয়স হয়ে গিয়েছে, তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, ছেলেটা মাশাআল্লাহ ঠিক আছে, তুমি কি রাজি? মেয়ে বলবে আল্লাহ বাবা আপনি কি বললেন, আমি সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করেন, আই ডোন্ট নো, আমি এগুলো জানি না বাবা, আপনি কি বলেন, আমি মেচে হয়েছে, আমার বয়স হয়েছে, আমি অ্যাডাল্ট, আপনি আমাকে বিয়ে দিতে চান? বাবা আমি তো 5 বছর আগে জাজিরা বল্টু মিয়ার ছেলের সাথে আমার প্রেম, আমি তো 5 বছর আগে কেমন সাইরা লুস, ঠিক কিনা? হেরা কত খুশি, ঠিক কইতেছে, মানে হেরা আর যাই করে জীবনের কিচ্ছু পারাক আর না পারো, পুরো জীবনে ব্যর্থ হইল, মোটামুটি 2-5টা প্রেম করে ছোটি। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। কথাগুলো শোনো, হযরতে ফাতেমার কাছে যখন মেয়েটাই কথা বলছে, আমার বন্ধুগণ মেয়েটা ফাতেমাকে বলছে বোন রে, আমার মনে হয় আমার জিন্দেগিতে আর বিয়ে নাই, তুমি ছাড়া যে আমি আর বিয়ে করব না। ও ফাতেমা তুমি আমাকে একবার বলেছিলে এই পৃথিবীতে তোমার একজনের সাথে প্রেম, তুমি নাকি তোমার সৃষ্টিকর্তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে নাকি তোমার সঙ্গে কথা বলে। ও ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা আছে, আসমান জমিন নাকি তিনি বানাইছে, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ পূর্ব দিকে প্রতিদিন সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবাইয়া দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ সব পারে, আসমানকে জমিন, জমিনকে আসমান, রাতকে দিন, দিনকে রাত তোমার আল্লাহ বানাতে পারে। ফাতেমা তো শক্তি যদি তোমার আল্লাহর হয়, তুমি সারাদিন না খেয়ে থাকো, তুমি আমাকে বলেছো রাত যখন গভীর হয়ে যায় সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, তুমি তোমার মালিকের সঙ্গে, তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে কথা বলো। ও ফাতেমা তুমি আমাকে বলেছো তুমি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, জীবন যৌবন বিসর্জন করে ভালোবাসো, তুমি তাকে ছাড়া চিন্তাই করতে পারো না। ফাতেমা সত্যি যদি তোমার আল্লাহ, তুমি যাকে ভালোবাসো তার যদি এত ক্ষমতা হয়, এত প্রভাব, এত পাওয়ার যদি হয়, তোমার আল্লাহ কি এত ক্ষমতার মালিক হওয়ার পরেও তোমাকে কি একটা কাপড় দিতে পারে না? তোমাকে কি একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? ও ফাতেমা তুমি যদি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে, তুমি যদি যার জন্য প্রেমে পাগল হয়ে গিয়েছো তার কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম, কথা দিলাম আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম, কথা দিলাম, টেনশন করিস না, আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। এত আসতে বলেন সবাই, আপনাদের আওয়াজে মনে হইতেছে কষ্ট হইতেছে, আমি কি রেখে দিবো এখনই? আমি রেখে দিই, 12টা হয়েছে, আপনারা তো আসতে বললেন যে কষ্ট হচ্ছে, সুবহানাল্লাহ একটু জোরে কর, আল্লাহু আকবার আরো জোরে কর। যত আওয়াজ কমবে তত আমার সময় কমবে, আমি আর 12টা হয়ে গেছে এমনি তো বলবো না। আমার বন্ধুগণ কতটা মনোযোগ দিয়ে শুনে, ফাতেমা বলছেন মেয়েটাকে বোন আমি তোর বিয়েতে যাব, নতুন জামা পরে যাব ইনশাআল্লাহ। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, ও নতুন পোশাক পরে আসবে। ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে, আর কো দেখো যার ঘরে খাবার নাই থাকবার ঘর নাই, এ নাকি নতুন জামা পরবো, জামা থাকলেই না পরতো। এই কথাটা শুনে ফেলছেন আল্লাহ,
আল্লাহ বলছেন শয়তান তুই কল্পনা করতেছস, পরিকল্পনা নিতেছস, ফাতেমাকে বাড়িতে আসতে দিবি না, আর আমি আল্লাহ এখন সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো না। এত আসতে, আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারবেন, পারবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে তোমরা কিসের কৌশল করো, তোদের চাইতে আমার আল্লাহর কৌশল আর হাজার হাজার গুণ বড়। কোন চুপ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যা ফাতেমাকে পাঠায় দিন। আমার বন্ধুগণ, যেদিন এই কথা হইতেছে ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয় মাস? ধরেন 1 মাস শেষ, আগামীকাল কি বিয়ে, মানে মধ্যখানের ওয়াজ রাইখা দিলাম। অনেক ঘটনা ঘটেছে। ফাতেমার কাছে মেয়েটা বারবার আসছে, কাপড় কিনে নিয়ে ঝামেলা হয়েছে, ফাতেমাকে দাওয়াত দেওয়ার কারণে পুরো কমিউনিটিতে সমস্যা তৈরি হয়েছে। এগুলার সমাধান হইল কেমনে, কে করলো, কেমনে হইল, ফাতেমা কেমনে যাবেন, এগুলো লম্বা কথা। রাইখা দিলাম, ডাইরেক্ট বিয়া, মাঝখানের ওয়াজ বাতিল। ভাই ভাই কষ্ট হইতেছে আমার, কিন্তু 12টা হয়ে গেছে তো ভাই। আমি লম্বা করবো না ভাই, আমি বুঝতে পারছি, সব শুনবেন, আমি বলতেছি তো। বাইরে বলছিলাম আসবো আল্লাহ যদি বাঁচায়, অল্প কথা বলবো, রাত্র বেশি হয়ে গেছে জিগান্ত, রাত্র 12টার উপরে হয়ে গেছে। আচ্ছা বলেন তো ওয়াজ কি একদিন না 2 দিন? একদিনের ওয়াজ না 2 দিনের? 12টার পর একদিন না 2 দিন? তাহলে ওয়াজ 2 দিন করবো কেন? সালাক তো আমিও কম, আমার 9টায় বসাই দেন, 12টা পর্যন্ত ওয়াজ করতাম একদিন, এবং 2 দিন ওয়াজ করতে যাবো কেন? আমার বন্ধুগণ, যাক বেশি লম্বা না, এরপরে আপনাদের কথা রাখতেছি। ভাই বলছে খুব ভালোবাসে, আমি দেশে ছিলাম না, অনেক যোগাযোগ করছে, অনেক আন্তরিক প্রিয় ভাই, তার জন্য অনেক দোয়া থাকবে। বলছেন আমি কথা রাখছি, কিন্তু বেশি লম্বা করবো না, একটা জায়গায় রাখবো। যখন আমি রাখবো কেউ বলবেন না হুজুর আর একটু সালাম, এতটুকুনি থাকবে। বলতেছি তো, কথা রাখছেন তো ইনশাল্লাহ? এই যে আপনারা কত ভালো মানুষ, শরীয়তপুরে আমার কথাটা রাখছেন, এই যে কথাটা রাখছেন, এটা না ওয়াদা। আল্লাহ রাসূল হাদিসে বলছেন ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। মানে আমি যখন রেখে দিই আর কিছু কইতে পারবেন না। আচ্ছা শুনেন না, বলতেছি তো বাবা, মোটামুটি আপনাদেরকে বাইন্ধে ফেলাইছি আমি এখন। শুনেন শুনেন বলতেছি আমার ভাইরা, ধরেন আগামীকালকে বিয়ে। কোন দিন বিয়ে? আগামীকাল। সন্ধ্যার পরে মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে বোন কালকে তো আমার বিয়ে, কাপড় কিনছো নি? ফাতেমা বলছেন বোন রে কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, আমার তো মনেই নেই, কাপড় কিনবো কোথার থেকে? মেয়েটা কাঁদতেছে আর বলতেছে আহারে আমাকে দের বিয়ে হইল না, রাত্রি সুসাইড করে, এত কষ্ট যুদ্ধ যার জন্য করলাম, তুমি এই ভুলে গেলে সবকিছু, তাহলে আমাকে দিয়ে বিয়ে হবে না, কালকে তো তুমি যাবেই না কাপড় না পাইলে। ফাতেমা মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন বোন কান্দিস না, আমার যার সাথে প্রেম, আমি যাকে ভালোবাসি হেও আমারে ভালোবাসে, রাত্র যখন হয় আমি তখন নামাজে দাঁড়াইলেই সে আমার সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আমার বিশ্বাস যার সাথে আমার সম্পর্ক তিনি তো চাইলে এক মুহূর্তে সব করতে পারেন, এখন 1 রাত 12 ঘন্টা বাকি আছে, আমার বিশ্বাস এই রাত্রের ভিতরেই আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার জোরে পড়েন। কি বিশ্বাস চিন্তা করেন। আপনাদের মনে আছে এই বিশ্বাস থেকে আমরা আলোচনা নিয়ে এসেছি, আল্লাহর প্রতি যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, রব চাইলে সব পারে কি পারে না? মেয়েটা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন গভীর রাত হয়ে গেছে, ফাতেমারও
আমাদের এখন রাত্র গভীর 12টার উপরে, ফাতেমারও রাত্রে 12টার উপরে। হযরতে ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছিয়ে দিয়েছে, কারণ তার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে কথা বলতে চান। কালকে বিয়ে, এখনো কাপড়ের ব্যবস্থা হয় নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ফাতেমা সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া বলো তো আমার কে আছে? আল্লাহ, এই দুনিয়ায় যে তুমি ছাড়া আমার কেউ নাই। সারাদিন না খেয়ে কষ্ট করি, শুধু অপেক্ষা করি রাত্র কখন হবে, আমি যেন তোমার সঙ্গে গভীর রজনীতে কিছু কথা বলতে পারি। আল্লাহ, তুমি না আমাকে বড় ভালোবাসো, আমি না তোমাকে বড় ভালোবাসি। এই জীবনে তোমার কাছে ভালোবাসা দিয়ে কিছু চাইলাম না। ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। এইভাবে কষ্ট করে জীবন কাটাইয়া দিতে চাই, আখিরাতে তোমাকে পেয়ে গেলেই খুশি। ও দয়ার আল্লাহ, জীবনে কত অপেক্ষা করলাম তোমার জন্যে, জীবনের সব বাদ দিলাম তোমার জন্যে, শুধু অপেক্ষা করি একটা বার কথা বলবো। তুমি না বলেছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রাত্র হয়ে গেলে ঘুমাও না, তোমার কোনো তন্দ্রা আসে না। যার সঙ্গে তোমার সম্পর্ক তাকে তুমি দরজায় গিয়ে ডাক দিয়া বলো, ও বান্দা, আমি না তোর দরজায়, তুই উঠে যা। ফাতেমা তো আরো আগে রাজি হয়ে গেছে, ফাতেমা তো আরো আগে উঠে উঠে তোমার জন্য অপেক্ষা করে, তুমি কখন আসবা, তোমার সঙ্গে কথা বলবে। আয় আল্লাহ, এতদিনের সম্পর্কে ফাতেমা তোমার কাছে কিছু চায় নাই, আজ ফাতেমা তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চায়। আল্লাহ, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতিমাকে আকর্ষণীয় লাগবার জন্য না। ও দয়ার আল্লাহ, আজ যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, ফাতেমা ভাইয়ের কাছে গিয়া মনের কথা বলতাম। ভাই তো বোনদের কথা বড় শুনে, কিন্তু আল্লাহ, তুমি যে আমার কোনো ভাই দিলা না। আয় আল্লাহ, আজ যদি আমার মা খাদিজা বেঁচে থাকতেন, আমার মা ছিলেন মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা মেয়ে, কিন্তু আমার মা আমার বাপকে ভালোবেসে, তোমার বন্ধুকে ভালোবেসে আমার মা সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করছে। আজ আমার মা দুনিয়ার জমিনে নাই। আমার মা যদি বেঁচে থাকতো, মায়ের কাছে গিয়া বললে, মা, আমি ফাতেমাকে ফিরাইয়া দিত না। আল্লাহ, আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার বাপ আছে, তোমার বন্ধু হাবিবুল্লাহ রাত দিন উম্মতরে নিয়ে কান্দে, রাত দিন উম্মতি উম্মতি বলে রাস্তাঘাটে দৌড়ায়। আয় আল্লাহ, বাবার কাছে কিছু চাইতে চাই না, তোমার কাছে এতদিনের সম্পর্ক নিয়ে একটা কথা জানতে চাই। আল্লাহ, তুমি যদি কথা না রাখো, বুঝবো আমি একা একা তোমাকে একতরফা ভালোবাসি, তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। ও দয়ার আল্লাহ, আমি যে জিনিসটার আবদার করতে চাই, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আয় আল্লাহ, বিয়ে বাড়িতে যাওয়ার মতো কাপড় আমার কাছে নাই, কিন্তু আল্লাহ, আমি একটা কাপড় এই জন্যে চাইলাম, আমার বাবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, বাজারে বাজারে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে দিতে পারি না। ও দয়ার আল্লাহ, আজ আমি তোমার কাছে আবদার করব, এমন একটা কাপড় তুমি আমাকে দান করবা, যেই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়।
ওই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা এইভাবে কাঁদতেছে সেজদায় পড়ে, কাঁদতে কাঁদতে রব বলেছেন আমি যে আয়াত পড়ছি এর উপরের আয়াত আর যেখানে আটকা পড়ছি এরপরের আয়াত। রব বলেছেন সুজদা ওয়া কিয়ামা, আল্লাহ বলেছেন সুজদা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। কিছু যদি চাইতে চাও, কিছু যদি মন চায়, সেজদায় আসো, একসাথে কথা বলি। কেউ থাকবে না, তুমি আর আমি সেজদায় থাকবো আর কথা বলবো গুনগুন করে আস্তে আস্তে। ফাতেমা তো সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলছেন, কান্নাকাটি করে মুসল্লা রেখে দিয়েছেন। গভীর রজনীতে হযরতে ফাতেমা হঠাৎ করে তাকায়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। এই আওয়াজ দিলেন। আর আপনাদের সমস্যা কি? একসাথে কোন সুবহানাল্লাহ না, আওয়াজ কমে যাইতেছে, কাজ হইতেছে না। ফাতেমা দেখেন 2টা কাপড়ের প্যাকেট, প্যাকেটগুলো হাতে নিছে। কিরে, ঘরের দরজা জানালা বন্ধ, কাপড় কে দিয়ে গেল? কলিজার টুকরা বাবা রসুলের পাক বেঁচে আছে। দৌড়াইয়া রসুলের রুমে গিয়ে আব্বা আল্লাহর কাছে কান্না করে কাপড় চাইছিলাম, কে জানি আমার রুমে 2টা কাপড়ের প্যাকেট রেখে গেছে। বাবা আমি তো জানি না। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। 3টা কাপড়, সালোয়ার কামিজ আর ওড়না। সালোয়ার কামিজে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো গার্মেন্টস ফ্যাক্টরির সঙ্গে ডিজাইন যায় না। আর এই কাপড়ের প্যাকেট খুলতেই প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রাম বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তায় পড়লে, এত সুন্দর ডিজাইনের কাপড়, এত গ্রাম কে দিয়ে গেল? চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে শুনেন বাহিরে ঘরের দরজায় কে কথা বলতেছে, সালাম দিচ্ছে। জিজ্ঞেস করলেন কে? বাহির থেকে জবাব দিচ্ছে আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আইছে। হযরত ফাতেমাকে নবীজি বললেন না একটু ভিতরে যাও। জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? চোখের পানি মুছে ফেলে। নবীজি বলছেন কাঁদতেছি। ফাতেমা নাকি আল্লাহর কাছে কান্না করে কাপড় চাইছে, কে দিয়ে গেল? খুঁজে পাইতেছে না। এত ডিজাইনের কাপড়, এত স্মার্ট, খুঁজতেছি মালিকরে পাইতেছে না। জিবরাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুছে যা জান্নাতুল ফিরদাউসে। আমার কলিজার টুকরা ফাতেমা সিজদায় পড়ে কাঁদে। জীবনে কিছুই চাইলো না, শুধুমাত্র একটা কাপড়ের আবদার করছে। রবের সঙ্গে এত ভালোবাসা সম্পর্ক, আমি ছাড়া কাউরে বিশ্বাস করে না, আমি ছাড়া মাথাটা কারো কদমে লাগায় না। আমার জন্য সারা রাত জেগে কান্দে আর সিজদায় পড়ে ডাক দিয়া বলে আল্লাহ তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। ওই ফাতেমা আজ আমার কাছে একটা কাপড়ের আবদার করছে, আমি যদি না দেই কেমন হয়? জিবরাইল যা। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ একটা সেট কাপড় আমি এনে ঘরের কর্নারে রেখে দিয়েছি। নবীজি খুশি হয়ে গেলেন। আরে আমার মেয়ে ভাঙ্গা ঘরে থেকেও মা মরা মেয়ে আল্লাহর সাথে কেমন সম্পর্ক করছে। গরিবের মেয়ে হইয়াও আজকে আল্লাহর কাছ থেকে আদায় করতে পারছে। নবীজি খুশি, আমার মেয়েটা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে। খুব কাঁদলেন, আনন্দের কান্না করে মেয়েটাকে জড়িয়ে বলছেন মা এই নো কাপড়, তুমি কাপড় পরে আগামীকালকে বিয়ে বাড়িতে যাইবা, একটু পর্দার সাথে যাইও। তো ফাতেমা কি পর্দা করবে না?
কথা বলেন না কেন? নবীজি কথা ফাতেমাকে বলছেন, আমাদের উম্মতদেরকে বলছেন। কারণ নবীজি ভালো করে বুঝতেন উম্মতেরা, এই পৃথিবীর নারীরা যেদিন কাপড়, ডিজাইনের কাপড় পরে, একটু লিপস্টিক দেয়, একটু আশকারা মাস্কারা, আইলানা জাইলানা এগুলা লাগায়, এরপরে হিল জুতা পরে, খুব স্মার্ট বিউটিফুল ডিজাইন করা ড্রেস পরে, ফেসে এক্সট্রা অর্ডিনারি করে, ওই দিন কিন্তু তারা পর্দা করে না। ঠিক কিনা বলেন? যেদিন নতুন জামা কাপড় পরে ওই দিন কি পর্দা করে? এই জন্য রাসূল বলছেন ফাতেমা একটু পর্দা করে যাইও। দেখবেন মহিলারা যেদিন মার্কেটে যায় ওই দিন কিন্তু পর্দা করেনি, বলেন না? আমার দুঃখ হয় আজকালকে দেখবেন অনেক মেয়েরা বাজার করে, স্বামীরা বিদেশ থাকে, আছে কিনা জানি না আমাদের এলাকায়। হ্যাঁ, আর এখনো শুনতেছি বিভিন্ন জায়গায় মহিলারা বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আরেকজনের সঙ্গে ভাগ্যে যায়। কথা বলেন নাকি? এগুলো আসেনি শরীয়তে? সব হবে না কেন? আজকালকে অনেক স্বামীরা স্ত্রীর এনে মার্কেটে যায়, স্ত্রী একবারে ডিজাইন করে খুব স্মার্ট হয়ে সেজে গুন্ডার মতো সামনে দিয়ে হাঁটতেছে, ব্যাগ একটা কান্দে নিয়ে, পয়সাও বোরকেছে, স্বামীর কাছে এক পয়সাও নেই, হে পিছনে যাচ্ছে আর বাচ্চা একটা কুলে নিচে ছুডু করতেছে, আর বউ সামনে যেতেছে। কথা বলেন না কেন? এই তো অবস্থা আমার বন্ধুগণ। কষ্ট পাইলেন? নবীজি বলছেন যাও আগামীকালকে বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? কথা শুনতে। হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছেন। যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে রাখা, ফাতেমা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছে, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে আলোকিত হইয়া, পুরাটা ঘরে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গানে পুরা যেন বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই বাড়িতে যত মহিলারা এসেছে, যেই মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে যখন ফাতেমার কাপড়ের দিকে তাকাইছে, সবাই এসে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমরা মনে করে ভাবছিলাম তুমি আসতে পারবে না, গরিবের মেয়ে টাকা কোথায় পাবে, ড্রেসও পাবে না, আসতেও পারবে না, তুমি এত টাকা কোথায় পাইলে এত দামি ড্রেস নিয়ে আসলা? ফাতেমা বলছেন, কেন নয়, আমি তো মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নাই কোত্থেকে কিনছি? মহিলারা কয়, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো সব মার্কেট চিনি, শরীয়তপুর জাজিরার যত মার্কেট আছে মার্কেট তো আমরা চিনি, মার্কেটের সিপা গল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায় চটপটি হেডেও জানি, এমনকি ম্যানেজারের মোবাইল নম্বর তো আমাদের মোবাইল আছে। কথা বলেন না কেন? সবই তো ঠিক, তুমি কোন দোকান থেকে কাপড় আনছো এত দামি কাপড়? যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে বলতেছে, ফাতেমা এত দামি কাপড় তো জীবনে দেখলাম না, তুমি এটা কোত্থেকে আনছো? ফাতেমা বলেন, কিনে আনছি। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসবে না, এমন দামি কাপড় পরে আসছে, মনে হইতেছে আমার কাপড় দিয়ে তারে জুতা মুছে দেওয়া যাবে। আমি বাবা আপনারে পরিষ্কার জানাইয়া দিলাম, যদি ফাতেমার মতো ড্রেস আমারে না দেন, আমি কিন্তু আজকে বিয়ে করতাম না। লাগছেনি পেস, বিয়া কেমনে করাইতাম কর? এই বাড়িতে যত মহিলারা এসেছে, সকল মহিলারা তাদের অভিভাবক স্বামীর কাছে বলছে, শোনো, কেউ এই বাড়িতে কিচ্ছু খাইতে পারবে না, ফাতেমার মতো যদি ড্রেস না দেও এই বাড়িতে কোনো খাবার নাই, বন্ধ। চিন্তা করে তো বাড়ির কি অবস্থা হইতেছে। আল্লাহু আকবার বললেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। এক পর্যায়ে সবাই মিলে ফাতেমাকে ধরছে, বলো বোন কোন মার্কেট থেকে কাপড়টা কিনছো? ফাতেমা বললেন, আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি, তোদের বাপ দাদায় কাপড় কিনা তো দূরের কথা, এই মার্কেটের নামও শুনে নাই। আরো জোরে বলেন না? আচ্ছা বলেন তো, মহিলাদের জেদ কম না বেশি?
একটু বলেন না বেশি। ফাতেমা যখন বলছেন বাপ দাদারও কিনতে পারবে না, তখন হযরতে ফাতেমার কথা শুনে সবাই তো রাগ করে বলতেছে দরকার হলে কিডনি বিক্রি করো, দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করো, তাহলে এমন কাপড় লাগবে। কোন দোকান থেকে কিনছো কম? ফাতেমা বললেন শোনা, যেই দোকান থেকে যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই শোরুম থেকে কাপড় কিনে নিয়ে এসেছি ওই শোরুমের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, কি দেখো আমাদের মার্কেটের নাম সলিমউদ্দিনের মার্কেট, দোকানের নাম বল্টু মিয়ার দোকান, এই কি জান্নাত জান্নাতুল ফিরদাউস কয়, এটা তো নামই শুনলাম না। ও ফাতেমা, এই মার্কেটে কোন দিকে যাওয়া যায়, রাস্তা কোথায়? জাজিরা দিয়ে যায় কোন দিকে? ফাতেমা বলছেন এই রাস্তা পৃথিবীর যে কেউ যাইতে পারবে, এটা স্পেশাল রাস্তা, সবাই রাস্তা চিনবে না। মহিলারা বলছে বলো ফাতেমা। ফাতেমা বললেন শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনছে মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তায় পড়ে গিয়েছে, জান্নাত নামক মার্কেট কই, জান্নাতুল ফিরদাউস নামক দোকানটাই কই, আর সিরাতে মুস্তাকিম নামক রাস্তাটাই বা কোথায় পাই? সবাই বলছে ফাতেমা বলো না, আসলে এটা কোথায় কোন জায়গায় আমরা তো চিনিও না। এবার ফাতেমা বলছেন শোনো, সত্য কথা কই, সত্য কথা আসলে আমি আনছি জান্নাতুল ফিরদাউস থেকে ঠিকই, কিন্তু আমি কিনি নাই। কিনো নাই তো কই পাইছো? আমার সাথে একজনের প্রেম, আমি একজনকে ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, আর গভীর প্রেম তো এই জন্য তার কাছে একটা কাপড়ের আবদার করছিলাম, হে আমারে পৃথিবীর সব থেকে দামি একটা কাপড় দিয়ে দিস। সুবহানাল্লাহ তো আসতে বললেন। মহিলারা বলতেছে ঘটনা কি? তুমি কার সাথে প্রেম করলা? গরিবের মেয়ে, এত দামি কাপড় দিয়ে দিল। আমরাও তো প্রেম করি, সলিমউদ্দিনের ছেলের সাথে আমার 8 বছরের প্রেম, কিন্তু দেখবা প্রেম করছি 2 টাকার বাদামও কিনে দেয় না, আর যদি দেয় ওতে হে ওরতে খাইয়া ফেলা। কথা কোন কেন ভাই? 12:30 হয়ে গেছে, কি করতাম? আমি রেখে দিতে চাইতেছি, কষ্ট হয় না আপনাদের? কখন প্রস্রাবেও ধরে না, এখন ডায়াবেটিস এসে তাই না, কে ধরে? এখন তো সব উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আছেন তো আপনারা? সবাই আসেননি? কতক্ষণ? সারা রাত? কয়েক মিনিট, শুধু কয়েকটা মিনিট বসেন, কয়েক মিনিট, আমরা শেষ করব, লম্বা করবো না। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। মহিলারা আশ্চর্য হয়ে গিয়েছে, ফাতেমা সিরাতে মুস্তাকিম নামক রাস্তাও চিনলাম না, জান্নাতুল ফিরদাউস নামক দোকানও চিনলাম না, জান্নাত নামক মার্কেটও চিনলাম না, বলো না কেমনে কি থেকে আমরা পাই? ফাতেমা বললেন বোনরে, এই মার্কেটে যেতে হলে ওইটাই একটা রাস্তা, সিরাতে মুস্তাকিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার সাথে যার প্রেম তাকে কিন্তু তোমরা ওখানে গেলে পাইবা, তার সাথে যদি সম্পর্ক হয়ে যায় আরো দামি দামি কাপড় হয়তো পাইবা। মহিলারা বলছে ফাতেমা বলো ওই মার্কেটে কেমনে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন শোনো রে,
এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে যাইতে পারবা না। এটা স্পেশাল রাস্তা, এটা ভিআইপি রাস্তা, এখানে সিকিউরিটি গার্ড আছে, চাইলে যাইতে দিবে না। এখান দিয়ে যদি যেতে হয় অবশ্যই অবশ্যই আপনাকে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। পরিচয় পত্র ছাড়া আপনাকে যাইতে দিবে না। পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, এই পিন নাম্বারটা দিলে বসাইয়া দিতে হবে। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে আর লম্বা করে নিয়ে এসেছেন। তিনি বললেন সবাই যখন জানতে চায় পিন নাম্বার ছাড়া কিন্তু হবে না। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, জিন্দেগি তো বুথ থেকে পয়সা পাবেন না। ও ফাতেমা, আইডি কার্ডই বা কোথায় পাবো, পরিচয় পত্রই বা কোথায় পাবো, পিন নাম্বারই বা কোথায় আছে? ফাতেমা বললেন শোনো রে, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয়, জান্নাতুল ফিরদাউস নামক মার্কেটে যদি দোকানে যদি যেতে হয়, তোমাদেরকে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা অবশ্যই পাইবা। ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা, যার সাথে আমার সম্পর্ক, তার সাথে যদি সম্পর্ক ভালো হয় আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে ফাতেমা সত্য কথা বলো, এই আইডি কার্ড কোন মেম্বার চেয়ারম্যান দে, কোন ইউনিয়ন থেকে দে, কোথায় পাওয়া যায়, আমরা নিয়ে আসবো। ফাতেমা বলছেন এই পৃথিবীর কোথাও এই আইডি কার্ড পাবা না, এই আইডি কার্ড কেউ বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ। আমার বাপ ছাড়া ইসলাম নামক আইডি কার্ড কারো কাছে নাই। আমার বাপ তুই আইডি কার্ডের কথাই কয়, আমার বাপ তুই পিন নাম্বারের কথা কয়, আমার বাপ তুই সিরাতে মুস্তাকিমের কথাই বলে, আমার বাপ তুই জান্নাতের কথাই বলে, আমার বাপ তুই জান্নাতুল ফিরদাউসের কথাই বলে, আমার বাপ তুই মালিকের সাথে সম্পর্কের কথাই বলে। তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না, এরা গালাগালি করে, এরা মারামারি করে, আমার বাপ তুই এই কথাই বলে, এইভাবেই সবাইকে সম্পর্ক করাইয়া দিতে চায়। মহিলারা বলে ফাতেমা সত্যি যদি তাই হয়, গরিবের মেয়ে হয়ে তুমি যদি এই মালিকের সঙ্গে সম্পর্ক করে এত দূর পর্যন্ত যেতে পারো, এত কিছু যদি পেতে পারো, আমরা কেন পারবো না? আমরাও চাই। আর জোরে কোন? ফাতেমা বললেন শোনো, তোমরা এই পথে চলতে গেলে এই আইডি কার্ডে পিন নাম্বার ধারণ করলে হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, সন্তানের সঙ্গে সম্পর্ক থাকবে না, মারামারি লেগে যাবে। তোমরা এত কোরবানি করতে কি পারবে? এত কষ্ট করতে কি পারবে? এত কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। সকল মহিলারা এক বাক্যে বলছে ফাতেমা তোমার মতো আমানতদার ভদ্র একটা মেয়ে বলছে, গরিবের মেয়ে হইয়া এত দূর সম্পর্ক করে যদি এত দূর পর্যন্ত সম্পর্ক পৌঁছাতে পারো, দুনিয়ার থেকে জান্নাত, দুনিয়ার থেকে আখেরাত, এত দূর পর্যন্ত যদি তুমি যেতে পারো, আমরা কেন পিছনে থাকবো? আমরাও যেতে চাই। কার সঙ্গে সম্পর্ক থাকলো আর থাকলো না জানতে চাই না, দুনিয়ার সব সম্পর্ক বাদ দিতে পারি, এরপরেও এই মালিকের সঙ্গে সম্পর্ক করে আমরাও সেখানে যেতে চাই। এই কথা বলে একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকায়া হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এই বাড়ির সবাই এখন মুসলমান হয়ে গেছে, সব মহিলারা মুসলমান হয়ে গিয়েছে। এমনকি যেই মেয়ের বিয়ে হওয়ার কথা আজকে, হেও মুসলমান হয়ে গিয়েছে। যার সাথে বিয়ে হওয়ার কথা সে কিন্তু মুসলমান হয় নাই। এই বাড়ির পুরুষেরা মুসলমান হয় নাই। এখন বলেন তো এই বাড়িতে কি ঘটতেছে? পুরুষেরা মুসলমান না, মহিলারা মুসলমান। যার সাথে বিয়ে হবে ওই ছেলেটা মুসলমান না মেয়েটা মুসলমান। কি করতেছে? এটার সমাধান কেমনে হইল? এই বাড়িতে কেমনে শান্তি ফিরে আইলো? মহিলারা শেষ পর্যন্ত কি করলেন?
ফাতেমা কেমনে শান্তি মতো নিজের বাড়িতে ফিরে আসতে পারলেন, তাদের সাথে কি মুআমালা হইল, তাদের সাথে কি সমস্যার সমাধান হইল। ফাতেমার পরনের কাপড়টা বর্তমানে কই আছে? ইব্রাহিমকে নমরুদের আগুনে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? ইউসুফকেও গর্তে পড়ার সময় একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? ফাতেমাকেও যে আল্লাহ একটা পোশাক দিলেন, এইটা কই আছে? সব রাইখা দিলাম, আর কইতাম না।